আমার চ্যানেলে লাস্ট আমি ভিডিও আপলোড করেছিলাম কিভাবে অডাসিটির সাহায্যে কয়েকটা সিম্পল স্টেপস এর মাধ্যমে আপনার যে কোনো নর্মাল অডিওকে প্রফেশনালি কিভাবে এডিট করতে পারেন। এরপরে ওখানে আমি স্টেপস গুলো দেখেছি এবং সেখানে এটাও বলেছি যে যদি আপনার অডিওতে লেফট হ্যান্ড রাইট যদি আনব্যালেন্স থাকে তো সেটাকে কিভাবে ব্যালেন্স করতে হয়, ঠিক আছে। কিন্তু সেই ভিডিওটা আমি প্রসেসটা দেখেছি, বাট সেটা পুরোপুরি কার্যকর হয়নি। আমি আমার ফোনে প্লে করেছি, স্টিরিও স্পিকার দিয়ে আছে আমার ফোনে, বাট ওটা ঠিক মতো প্লে হয়নি। উপরের পার্টটাতে একদম সাউন্ড আসেনি। আবার আমি এটাকে ইয়ারফোনেও শুনেছিলাম, একটু সামান্য বৃদ্ধি পেয়েছে সাউন্ডটা, খুব একটা ভালো রেজাল্ট আমি পাইনি। স্পিকারও চালিয়েছি, সেখানেও ভালো কোনো রেজাল্ট পাইনি। তো তার জন্য আমি মনে করলাম যে আমি আমার ভিউয়ার্সকে বলেছি কিন্তু তারা সেরকম যদি ফল না পায় তাহলে এতে আমারই দোষ, ভিউয়ার্সরা সমস্যায় পড়বে। তার জন্য আমি আগের ভিডিওটা সেকেন্ড পার্ট মনে করতে পারেন, এটা সেকেন্ড পার্ট। আসলে এটা অডিও ব্যালেন্স কিভাবে করতে অডাসিটির সাহায্যে এর ভিডিও, বাট এটা আপনি ওই আগের ভিডিওটা সেকেন্ড পার্টও ধরে নিতে পারেন। ওকে, তো এই ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে যদি আপনার অডিওটা ব্যালেন্স না থাকে, অর্থাৎ ডান দিক বেশি বাম দিক কম বা বাম দিক বেশি ডান দিক কম, এরকম যদি অডিও আপনার রেকর্ড হয়েছে কোনো কারণে, তো সেটাকে কিভাবে ব্যালেন্স করে ঠিক করতে হয়। আসলে এরকম অডিও রেকর্ড সাধারণত যদি আপনার ফোনের মাইক থেকে অডিও রেকর্ড করেন অথবা আপনার মাইকটা যদি ড্যামেজ হয়, যদি খুব চিপ কোয়ালিটির মাইক ইউজ করেন, তো সেক্ষেত্রে এরকম প্রবলেম আপনাদের ফেস করতে হয়, ঠিক আছে। এবং একটা অডিও যে আনব্যালেন্স আছে সেটা কীভাবে বুঝবেন সেটা আমি এখানে দেখে দিচ্ছি স্ক্রিনে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেম অডিও ফাইলটাই যেটা আগের ভিডিওটা ব্যবহার করেছিলাম, সেই ফাইলটা এখানে ইউজ করছি। তো আমি এবার অডিওটা প্লে করে শুনিয়ে দিচ্ছি। এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা আমি আমার স্মার্টফোনে মাইক থেকে রেকর্ড করছি, কোনো মাইক আমি ইউজ করছি না এবং এটা নন এডিটেড নয়। এরপরে আমি অডাসিটিতে গিয়ে এই সেম অডিওটাকে এডিট করে আপনাকে দেখাবো, তাহলে রেজাল্টটা বুঝতে পারবেন যে অডিওটা কত ক্লিয়ার হয়ে যায়। তখন আপনারা যে কোনো স্মার্টফোনের মাইক বা নর্মাল ইয়ারফোনের মাইক ইউজ করেও ভালো ভয়েস ওভার দিতে পারবেন ভিডিওতে। রেজাল্টটাকে ভালোভাবে বোঝার জন্য এই অডিওটাকে আপনারা একটু ইয়ারফোন লাগিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন যে অডিওটা আনব্যালেন্স আছে। দেখবেন ইয়ারফোনের বাঁ দিকে বেশি ডান দিকে কম বা ডান দিকে বেশি বাঁ দিকে কম, এরকম কিছুটা প্রবলেম আসতে পারে। তো এই অডিওটা যে আনব্যালেন্স আছে সেটা আমি বুঝবো কি করে? অ্যাট ফার্স্ট এরকম স্পিকার বা ইয়ারফোন লাগিয়ে তো বুঝতে পারবেন, তাছাড়া আপনি গ্রাফ দেখেও বুঝতে পারবেন। দেখুন এখানে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন বাঁ দিকের যে গ্রাফটা বাঁ সাইডে, তো এটা দেখুন ঠিক আছে নর্মাল ওয়েভ লেন্থ গুলো, কিন্তু ডান দিকের দেখুন এটা কিন্তু মোটেই ঠিক নেই। এটা কিন্তু উপরের গ্রাফটা দেখুন কত বেশি, নিচের গ্রাফটা কত কম, এর জন্য আর কি আনব্যালেন্সটা হয়েছে। তো এটাকে আমরা ব্যালেন্স করবো কিভাবে আজকের এই ভিডিওতে আমরা দেখবো। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো এট ফার্স্ট আমি অডিওটাকে এইভাবে ইম্পোর্ট করে নিয়েছি। এরপর আমাদের কি করতে হবে, যে এটা যেটা আছে স্টিরিওতে আছে, তো এটাকে প্রথমে মোনোতে আমরা কনভার্ট করবো। তার জন্য প্রথমে আমরা এখানে যে দেখতে পাচ্ছেন অপশনটা স্যাম্পল অডিও, এটার উপর আমরা ক্লিক করবো। স্যাম্পল অডিওতে ক্লিক করার পর এখানে লেখা একটা অপশন থাকবে নিচে স্প্লিট স্টিরিও টু মোনো, এটা আমরা ক্লিক করে দেবো। তাহলে আর কি দুটো পার্ট স্প্লিট হয়ে গেল। এরপরে যে পার্টটা অ্যানোয়িং আছে, অর্থাৎ যেটাতে ভয়েসটা লো আছে, আনব্যালেন্স আছে, তো সে পার্টটাকে আমরা এখান থেকে কাট করে দেবো, বন্ধ করে দেবো। এরপরে যে উপরে যে পার্টটা মানে যেটা ব্যালেন্স ঠিক আছে, তো সে পার্টটাকে এবারে আমরা প্রথমে কন্ট্রোল এ কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল এর করে পুরোটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে উপরে এডিট বলে যে অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করবো। দেন এখানে চলে আসবো, দেন এখানে ডুপ্লিকেট যেটা আছে ডুপ্লিকেট, এটা আমরা ক্লিক করে দেবো। তা দেখতে পাচ্ছেন দুটো অডিও এখানে চলে এলো। ওকে, এরপর আমরা কি করবো, আবার সেম এখানে চলে আসবো, স্যাম্পল অডিওতে ক্লিক করবো। দেন এটাকে করে দেবো মেক স্টিরিও ট্র্যাক। তো দুটো আর কি একসাথে জয়েন হয়ে গেল। ওকে, এরপর আমি অডিওটা প্লে করে দেখাচ্ছি। এবার আপনি ইয়ারফোনে শুনুন, দেখবেন বাঁ দিক ডান দিক দুদিকে অডিও ব্যালেন্স হয়ে গেছে। এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা আমি আমার স্মার্টফোনে মাইক থেকে রেকর্ড করছি, কোনো মাইক আমি ইউজ করছি না এবং এটা নন এডিটেড নয়। এরপরে আমি অডাসিটিতে গিয়ে এই সেম অডিওটাকে এডিট করে আপনাকে দেখাবো, তাহলে রেজাল্টটা বুঝতে পারবেন যে অডিওটা কত ক্লিয়ার হয়ে যায়। তখন আপনারা যে কোনো স্মার্টফোনের মাইক বা নর্মাল ইয়ারফোনের মাইক ইউজ করেও ভালো ভয়েস ওভার দিতে পারবেন ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা সম্পূর্ণ সঠিকভাবে ব্যালেন্স হয়ে গেছে। এবারে আমি চাইলে এই অডিওটাকে যেমন নর্মাল আমরা এক্সপোর্ট করে নেবেন, তাহলেও কিন্তু দেখবেন অডিওটা ব্যালেন্স আছে। তো আশা করি ভিডিওটা আমাদের ভালো লেগে যাচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেল নতুন হয়ে যদি থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।